আমার ইউটিউব চ্যানেলে 6 লক্ষ সাবস্ক্রাইবার, তার উপরে বেস করে ফেসবুকে আপনি কি করে সাকসেস হবেন, ফলোয়ার কি করে বাড়াবেন এবং অ্যাক্টিভ ফ্রেন্ড কি করে আনবেন, যার ফলে আপনার ভিউজ বাড়বে, আপনার মনিটাইজেশন খুব ইজিভাবে হবে এবং মাত্র 3টি মাস দিতে পারবেন। এই যে ভিডিওটা, আমিও একটা নতুন প্রোফাইল তৈরি করেছি, সেটাকেও আমি এই একই থিওরিতে নিয়ে যাব এবং 3 মাস পরে আরও একটা ভিডিও বানাবো। আপনি যদি এটা ফলো করতে পারেন, এই ভিডিওটা যে সেটিংগুলো বলবো সেগুলো যদি মেনটেন করতে পারেন, আপনাকে কোনো কিছু ভাবতে হবে না, আপনার সাকসেস আসবে। চলুন শুরু করি। তো আমি প্রোফাইলের উপরে আজকে দেখাবো, তারপরের ভিডিওতে দেখাবো পেজের উপরে। তো আমি একটা নতুন প্রোফাইল খুলেছি, দেখুন, যেখানে 506 ফলোয়ার্স, 45 ফলোয়িং, অর্থাৎ এটা আমার নয়, আমার গেন্ডির প্রোফাইল, কিন্তু আমি এর উপরে কাজ করব এর পরের 3 মাস। কি করতে হবে আপনাকে? তো দেখুন, আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার যে প্রোফাইলটা রয়েছে, এই প্রোফাইলের এখানে প্রথমে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে যে অ্যাবাউট রয়েছে, অ্যাবাউটের এখানে ক্লিক করবেন। ক্লিক করে স্ক্রল করতে করতে নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে এখানে আপনি পেয়ে যাবেন যে আপনার ফ্রেন্ড কটা আছে। এখানে দেখুন মাত্র 174 ফ্রেন্ড, তাতে কোনো অসুবিধা নেই, আমাদের হাতে 3 মাস রয়েছে। এখানে নিচে এসে দেখুন সি অল ফ্রেন্ড বলে একটা অপশান রয়েছে। এই সি অল ফ্রেন্ডে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখুন এই যে ফ্রেন্ডের সাইডে ফ্রেন্ডস যতজন রয়েছে, এর সাইডে ম্যানেজ বলে একটা অপশান রয়েছে। ম্যানেজে যখন আমরা ক্লিক করব, এখানে একটা ইম্পর্টেন্ট সেটিং রয়েছে, যেটা আমাদেরকে মাঝে মাঝে এসে চেক করতে হবে। অন্ততপক্ষে প্রতি 2 সপ্তাহ অন্তর একবার চেক করে নেবেন। কি সেটা? দেখুন, লেস্ট ইন্টারেস্টেড উইথ, এই যে প্রথম যে অপশানটা আমি আইডেন্টিফাই করছি, এইখানে এসে ক্লিক করবেন। এই জায়গাটায় দেখুন 174 জনের মধ্যে এরকম 35 জন আমার ক্ষেত্রে রয়েছে যারা ইনঅ্যাক্টিভ। আমি কোনো পোস্ট করলে, আমি কোনো ভিডিও আপলোড করলে, আমি কোনো ছবি পাঠালে কোনো ইন্টারেস্ট নেই এদের, অর্থাৎ এরা জাস্ট ফ্রেন্ড হিসেবে পড়ে আছে। এরা কিন্তু আপনার অ্যাকাউন্টের জন্য ক্ষতিকারক। কেন? না, ফ্রেন্ডরা খারাপ নয়, কিন্তু আপনি যেহেতু একজন হতে চাইছেন, যেহেতু প্রফেশনাল মোড অন করে রেখেছেন, এই জাতীয় ফ্রেন্ডদের কোনো প্রয়োজন নেই। এদেরকে আপনি আনফ্রেন্ড করে দিন। একবার ক্লিক করবেন আনফ্রেন্ডের এখানে করে দেবেন। তবে একদিনে অনেকটা করতে যাবেন না, সেটা খারাপ। প্রত্যেক দিন 2-5টা 2-10টা এরকমভাবে করে দিন, যাতে ফেসবুকেরও কোনো অসুবিধা না হয়, আপনার এই সমস্ত যেগুলো ইনঅ্যাক্টিভ ফ্রেন্ড তারাও চলে যায়। এটা যেমন 1 নম্বরে গেল, আমাদের দরকার অ্যাক্টিভ ফ্রেন্ড, যাদের সাহায্যেই আপনার যে প্রোফাইল সেটা উঠবে। অ্যাক্টিভ ফ্রেন্ড কি করে খুঁজে পাবো? তার জন্য আপনি এখান থেকে বেরিয়ে আসুন। বেরিয়ে আসার পর আপনি এই যে উপরের এই জায়গাটায় যে 3 লাইন রয়েছে, এখানে একবার ক্লিক করে দিন। ক্লিক করার পর পাশে রয়েছে দেখুন সেটিং, এই সেটিংয়ের এখানে আরেকবার ক্লিক করুন। ক্লিক করার পর স্ক্রল করতে 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 নিচের দিকে আসুন। নিচের দিকে এসে আপনি এক জায়গায় দেখতে পাবেন যে হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ, কন্ট্যাক্ট ইউ, বলছে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। তো এই জায়গাটায় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমে রয়েছে দেখুন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, কারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে, এখানে 2-3টে অপশান থাকে। এখানে যেমন 2টো অপশান রয়েছে, এই যে এভরিওয়ান, আমি বলবো এভরিওয়ানটা করবেন না, কারণ দেখবেন প্রচুর এমনিতেই আসবে, প্রচুর সারাদিন ধরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে থাকছে। এমন কিছু ফ্রেন্ড আসে যেগুলো খুব একটা কাজের না, বা কাজের নাও হতে পারে। আমরা চাই একদম বাছাই করা ফ্রেন্ড। তো তার জন্য ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এই জায়গাটায় ক্লিক করে আমরা এটাকে সেভ করে দেব। সুবিধা কি হবে? আপনার বন্ধু, আপনার পরিচিত, তার বন্ধু, সেও আপনার বন্ধুর বন্ধু, কাজেই এই ফ্রেন্ডগুলো কিন্তু খুব অ্যাক্টিভ ফ্রেন্ড হবে, এটা ধরে নেওয়াই যায়। ঠিক আছে, তারপরে দেখুন আপনি যেটা করতে পারেন, এখান থেকে বেরিয়ে আসুন, ব্যাগে চলে আসুন। ব্যাগে চলে আসার পর এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, এই যে ফ্রেন্ডস লেখা আছে না, যেটা 4 জন বর্তমানে অনলাইনে আছে, তো আপনার ক্ষেত্রে আলাদা হতে পারে। তো এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর প্রত্যেকটা প্রথম থেকেই আপনার বর্তমান যা ফ্রেন্ড রয়েছে, আমি আগে যেমনভাবে দেখালাম, ছাঁটাই করে দেবেন
ক্যান্সেল মানে ওদেরকে আনফ্রেন্ড করে দেবেন। নতুন ফ্রেন্ড যখন আপনি নিচ্ছেন সেক্ষেত্রে কি করবেন, এখানে দেখুন যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে এখানে যেমন দেখাচ্ছে 114 জন। এবারে দেখুন প্রথম যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে তার নিচে লেখা আছে 34 মিউচুয়াল ফ্রেন্ড, অর্থাৎ এই ব্যক্তির 34টা মিউচুয়াল ফ্রেন্ড অলরেডি আমার ফ্রেন্ডের মধ্যে রয়েছে। কাজেই একে যদি আমি মানে কনফার্ম করি আমাদের কোনো অসুবিধা নেই, কারণ অ্যাক্টিভ থাকবে, অ্যাক্টিভ হবে এবং আমরা যা কিছু পোস্ট করব লাইক কমেন্ট শেয়ার সব কিছু পাবো এই আশা থাকবে। ঠিক আছে, এরকমভাবে যত মিউচুয়াল ফ্রেন্ড বেশি থাকবে সেই ব্যক্তিদেরকে আপনি ফ্রেন্ড নিন। এবারে আপনি অনেক সময় যে সব সময় যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে তারপরে আপনি নেবেন তা তো নয়, আপনাকেও কাউকে কাউকে পাঠাতে হবে। এমন কিছু কিছু মানুষ থাকে যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আপনার কিন্তু সুবিধাই আছে, অসুবিধা কিচ্ছু নেই, লাভজনক। কারণ আমরা প্রফেশনাল মোড অন করেছি কিছু করব বলে, আমাদের একটু মাথাটাকে সেইভাবে কাটাতে হবে। তো এরকমভাবে একদম নিচে চলে আসবেন। ঠিক আছে, যতদূর পর্যন্ত এই যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে ততদূর পর্যন্ত আসবে। তারপরে দুটো জিনিস আপনি খেয়াল করুন, এখানে দেখুন একটা অপশান শো করছে যে টার্ন অন কন্ট্যাক্ট আপলোডিং টু ফাইন্ড ফ্রেন্ডস, এইটা টার্ন অন করে দেবেন এবং এখানে দেখুন কন্টিনিউ করে দেবেন, অ্যালাউ করে দেবেন। এবং এটা অ্যালাউ করে দিলে কি হবে, আপনার ফোনের যে কন্ট্যাক্ট লিস্টে যারা রয়েছে তাদের যদি অ্যাকাউন্ট থাকে ফেসবুকে সেখানে ফ্রেন্ড রিকোয়েস্টটা চলে যাবে এবং তারা আপনার ফ্রেন্ড হতে পারবে। এবং সেক্ষেত্রেও এখানে অনেক কিন্তু সুবিধা পাওয়া যায়, কারণ যেহেতু আপনি আপনার ফোনের কন্ট্যাক্টে রেখেছেন, মানে এটা কি আপনার পরিচিত বলেই তো ফোন নাম্বারটা তার আছে এবং সে যদি ফ্রেন্ড হয় খুবই ভালো। এবং দ্বিতীয় অপশান দেখুন এখানে পিপল ইউ মে নো, এখানেও দেখুন প্রচুর নাম রয়েছে, তার মধ্যে থেকে এই যে নিচে খেয়াল করে দেখুন যে একটা নাম, যে নামের নিচে রয়েছে 26 মিউচুয়াল ফ্রেন্ড, অর্থাৎ এই যে ব্যক্তি তার 26টা বন্ধু অলরেডি আমার ফ্রেন্ড। কাজেই এখানে যদি আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই কোনো অসুবিধা নেই, সেও অ্যাক্টিভ হবে, এটা আমরা বিশ্বাস করে রাখতে পারি। ঠিক আছে, এবার এখান থেকে আমরা বাইরে বেরিয়ে আসলাম। বাইরে বেরিয়ে এসে আপনি এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন, ক্লিক করে মাঝে মাঝে চেক করবেন যে আপনার সিচুয়েশানটা কী রয়েছে, অর্থাৎ আপনার যে পোস্ট হচ্ছে তার রেজাল্টটা কী আছে সেগুলো মাঝে মাঝে চেক করে নেবেন। একটা কথা মাথায় রাখবেন, ফেসবুক বর্তমানে যেহেতু কম্পিটিশানটা অনেকটা বেশি, আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে ভালো করে, মাঝে মাঝে পারলে লাইভ করুন। ঠিক আছে, এবং প্রতিদিন অন্তত একটা করে, দুটো করে, তিনটে করে পোস্ট করুন, সে যে ধরনের হোক, আপনার ছবি দিয়ে হোক, আপনি ভিডিও আকারে হোক, আপনি রিলস আকারে হোক, পোস্ট করাটা পার ডে যেন হয়। হ্যাঁ, দু একদিন একটু এদিক ওদিক হতে পারে, সেটা কথা নয়, কিন্তু রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করবেন অবশ্যই। এবং সেই সাথে সাথে যারা কমেন্ট করছে সেই কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করুন। আর কেউ যদি কোনো প্রবলেম রিলেটেড কিছু লেখে, সেই প্রবলেমটা যদি আপনি সলভ করতে পারেন আপনার তরফ থেকে যতটা পসিবল সেগুলো করার চেষ্টা করুন। এবং যা সবসময় যে আপনি চুপচাপ মেরে থাকবেন তা নয়, যারা আপনাকে লাইক কমেন্ট করছে, শেয়ার করছে আপনার ভিডিও, তাদেরকেও আপনি অবশ্যই লাইক করুন, তাদের পোস্টগুলোও আপনি মাঝে মধ্যে দেখুন যতটা সময় পাবেন এবং কানেকশানটা বজায় রাখুন। যখন লাইভ করবেন, যারা আপনার লাইভে আসছে তাদের নাম বলুন, তাদের যেটা লিখছে তার উপরে একটু রিয়াকশান দিন। টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।